কিচ্ছু লেখার দরকার নেই, আমাকে ছকটা বুঝো আগে টোটালি, ছকটা দরকার হলে একটু পাঠাই দিই, ঠিক আছে? ছকটা বুঝলেই আমাদের কাজ শেষ। 2 নম্বরে হচ্ছে সময় বা সময়কাল, আর 3 নম্বরে হচ্ছে পদ্ধতি, যেখানে না বুঝতে পারবে সেখানেই দাঁড়াবে। শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটা, আচ্ছা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটাকে কি বলে? স্পারমাটোজেনেসিস। ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াকে কি বলা হয়? উজেনেসিস। উজেনেসিস বলা হয় ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটাকে, আর শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। স্পার্ম মানে শুক্রাণু। তাহলে এই যে এর স্থান কোথায়? মানব দেহের পুরুষ দেহের শুক্রাশয়ের সেমিনিফেরাস টিউবগুলো, শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকায় বলতে পারে, টিউবিলস মানে নালিকা, সেমিনিফেরাস লিখে নিতে পারো, ঝট করে, সেমিনিফেরাস টিউবিউলসে। তাহলে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটা বা স্পারমাটোজেনেসিস, এই স্পারমাটোজেনেসিস এই প্রক্রিয়াটার স্থান বা এই প্রক্রিয়াটা ঘটে কাদের দেহে? মানব দেহে। মানব দেহে কাদের? মেল অর্থাৎ পুরুষ দেহে। কোথায়? শুক্রাশয়ে। আমাদের সংখ্যায় শুক্রাশয় কত থাকে? এক জোড়া বা দুটি। কোথায় ঘটে? স্পেসিফিক্যালি শুক্রাশয় কোথায়? সেমিনিফেরাস টিউবিউলসে বা সেমিনিফেরাস নালিকায়। বুঝা গেল? নেক্সট, সময়কাল। একদম কিশোর অবস্থা থেকে, মানে 13 থেকে 14 বছর বয়সকাল থেকে, বয়সকাল থেকে প্রায় 60 থেকে 65 বছর বয়সকাল পর্যন্ত চলতে থাকে বা স্থায়ী হয়। এই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটা পুরুষ দেহে কিশোরকাল থেকে শুরু হয়, 13 থেকে 14 বছর বয়সকাল থেকে শুরু হয়, আর বার্ধক্যকালের প্রথম লগ্ন প্রায় 60 থেকে 65 বছর বয়সকাল পর্যন্ত এটা অনাবিলভাবে চলতেই থাকে নিরবিচ্ছিন্নভাবে। তাহলে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটা আমাদের কতগুলো ধাপে ঘটে, তাই না? সেই ধাপগুলোকে আমরা 1, 2, 3 করে আমরা সূচিত করতে পারি। প্রথম ধাপ হচ্ছে স্পারমাটিড গঠন। স্পারমাটিড গঠন মানে, স্পার্ম মানে শুক্রাণু, তাহলে শুক্রাণু গঠন প্রক্রিয়া এটা বলবো স্পারমাটিড গঠন। এই স্পারমাটিড গঠনের আবার 3টে দশা আছে, 3টে ফেজে ঘটে। কিরকম না, প্রথমে হচ্ছে বিভাজন ঘটা মানে হচ্ছে বিভাজন দশা মানে হচ্ছে কার বিভাজন? স্পার্মের বিভাজন, হ্যাঁ, বিভাজন দশা। 2 নম্বরে কি? বৃদ্ধি দশা। আর 3 নম্বরে কি? না পূর্ণতা প্রাপ্তি দশা। কার পূর্ণতা প্রাপ্তি? ওই শুক্রাণুর পূর্ণতা প্রাপ্তি দশা। বুঝা গেল? বলি, শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটা পদ্ধতি 3, আমার যে 1, 2, 3 করে 3টা পদ্ধতিও করছি, মানে 3টে ধাপও করছি। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। ফার্স্ট স্টেপ যেটা আমার স্পারমাটিড গঠন, সেই স্পারমাটিড গঠনের 3টে ফেজ আছে, মানে 3টে উপদশায় করতে পারে। বুঝতে পেরেছো? সেই 3টে ফেজের প্রথম ফেজ হচ্ছে বিভাজন দশা, দ্বিতীয় ফেজ হচ্ছে বৃদ্ধি দশা, আর তৃতীয় ফেজ হচ্ছে পরিপূর্ণতা প্রাপ্তি দশা। বুঝা গেল? নেক্সট, এরপরে আমার এই পদ্ধতির সেকেন্ড স্টেজ শুক্রাণু উৎপাদনের সেকেন্ড স্টেপটা হচ্ছে যে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া সৃষ্টি। সেটা কিরকম? স্পারমাটিড গঠন তো এই দশায় হয়ে গেল, প্রথম দশায়। সেটা থেকে স্পারমাটিড সৃষ্টিটা যেটা হচ্ছে, সেই পদ্ধতিটাকে আমরা দ্বিতীয় ধাপ বলছি। সেক্ষেত্রে কি হচ্ছে? যেটাকে স্পারমিওজেনেসিস বলা হচ্ছে। এটাকে কি বলেছে? এই স্পারমাটিড থেকে স্পারমিটোজোয়া সৃষ্টি, এই স্পারমাটোজোয়া সৃষ্টি, এটাকে
জেনেসিস বলা হচ্ছে। এই পদ্ধতিটাকে স্পারমিওজেনেসিস বলা হয়। পদ্ধতিটা কি? পদ্ধতিটা এই স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া সৃষ্টি। এরপরে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপটা আমার কি হচ্ছে? স্পারমিয়েশন। স্পারমিয়েশন ঘটা। তৃতীয় ধাপে কি ঘটছে? স্পারমিয়েশন ঘটছে। কোথা থেকে স্পারমিয়েশন ঘটছে? না, স্পারমাটোজেনেসিস থেকে স্পারমিয়েশন ঘটছে। তাহলে স্পারমাটোজেনেসিস থেকে স্পারমিয়েশন ঘটাটা সেটা আমার তৃতীয় দশা। বুঝা গেল? এই তিনটে দশায় আমার শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটা ঘটে থাকে। এরপর দেখো আমি টোটালটাকে মুছে দিয়ে ছক এর সাহায্যে আমি দেখাবো, বা রেখাচিত্রের সাহায্যে আমি এই ব্যাপারটাকে দেখাবো। এই রেখাচিত্রটাকে আমাদেরকে মনে রাখতে হবে। পরিষ্কার ভাবে দেখো, প্রথমে হচ্ছে স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া, সেখান থেকে আমার স্পারমাটোগোনিয়া এ আর স্পারমাটোগোনিয়া বি। স্পারমাটোগোনিয়া এ আর স্পারমাটোগোনিয়া বি। এটা গেল স্পারমাটোগোনিয়া বি। স্পারমাটোগোনিয়া বি সবটাই হচ্ছে 2n সংখ্যক। দেখো তো সে ক্রোমোজোম থাকে, তাহলে এটা 2n 2n, আর এখানে স্পারমাটোগোনিয়া হচ্ছে 2n। এই যে সেল ডিভিশনটা ঘটছে, এই যে বিভাজনটা, কোষটা বিভাজন হচ্ছে, এই কোষ বিভাজন দশাটাকে বলা হচ্ছে মাইটোসিস। এটা মাইটোসিস বিভাজনে ঘটছে। তাহলে মাইটোসিস বিভাজনে স্পারমাটোগোনিয়াটা কি হচ্ছে? দুটো ধাপে একটা স্পারমাটোগোনিয়া এ আর একটা স্পারমাটোগোনিয়া বি গঠন করছে। এরপরে এই স্পারমাটোগোনিয়া বিটা এটা মিয়োসিস 1 এ বিভক্ত হচ্ছে। মিয়োসিস 1 দশায় আবার বিভক্ত হচ্ছে বা বিভাজিত হচ্ছে। কিভাবে বিভাজিত হচ্ছে? না, প্রাইমারি স্পারমাটোসাইট, প্রাইমারি, প্রাথমিক লেখা, আমি প্রাথমিক লেখা দিয়েছি, প্রাইমারি স্পারমাটোজেনেসিস, স্পারমাটোসাইট, যেটারও হচ্ছে দেখো কোষের ক্রোমোজোম হলো S2n। এই প্রাইমারি স্পারমাটোসাইটটা না, সবটাই স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া ছিল কোন? এখানেও মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে স্পারমাটোগোনিয়া এ, স্পারমাটোগোনিয়া বি, মানে দুটো শাখা হচ্ছে। দুটোতে দেখা যাচ্ছে ক্রোমোজোমের কোনো হেরফের করছে, একই থাকছে। এরপরে মিয়োসিস বিভাজনে যখন হচ্ছে, আরে বাবা একই থাকছে বলেই তো মাইটোসিস হচ্ছে সমবিভাজন। মাইটোসিস তবেই সমবিভাজন। এবার অপত্যকোষের ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যাবে কোথায়? মিয়োসিস বিভাজন। এরপর দেখো অর্ধেক হয়ে গেল। এখানে মিয়োসিস 1 দশায় এই প্রাইমারি স্পারমাটোসাইটের থেকে যেটা দেহকোষের 2n ক্রোমোজোম ছিল, সেখানে হয়ে যাবে সেকেন্ডারি স্পারমাটোসাইট। সেকেন্ডারি, দাড়ি বানানটা কি হচ্ছে? স্পারমাটোসাইট, স্পারমাটোসাইট। আর এদিকটা তো লিখবো সেকেন্ডারি স্পারমাটোসাইট। সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটোসাইট। এখানে ব্র্যাকেটে লিখে দেব m, এখানেও m। এখানে অপত্য কোষের ক্রোমোজোমটা মিয়োসিস বিভাজন হলে অর্ধেক হয়ে গেল। মিয়োসিস 1 বিভাজন হলে এখানে অর্ধেক হয়ে গেল। এই সেকেন্ডারি স্পারমাটোসাইটের থেকে, এই সেকেন্ডারি স্পারমাটোসাইট মানে এই কোষটা নিচে আমি এই জায়গাটা আমি জায়গার অভাবে এখানে লিখছি সেকেন্ডারি স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট, এই সেকেন্ডারি স্পারমাটোসাইটে দেখা কোষের ক্রোমোজোম কত ছিল? n ছিল, n ছিল। এখানেও কিন্তু সেকেন্ডারি স্পারমাটোসাইটে মিয়োসিস বিভাজনে কি হয়? দুবার পরপর বিভাজিত হয়ে। এখানেও সেকেন্ডারি স্পারমাটোসাইট আছে না? এদিকটা তো আছে, তো সেকেন্ডারি স্পারমাটোসাইট আছে তো এখানটা।
এই যে এটা আছে না, এটা আছে না, এটা আমি লিখছি। এখানেও অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কি হয়, চারটা অপত্যকোষের সৃষ্টি হয়। চারটা অপত্যকোষ হলো পরপর দুবার বিভাজিত হচ্ছে, চারটা অপত্যকোষের সৃষ্টি। এই অপত্যকোষগুলো থেকে শুক্রাণু উৎপাদন হয়। এগুলো হচ্ছে স্পার্ম। হয়ে গেল, এখান থেকে শুক্রাণু উৎপাদন হবে। এইটা হচ্ছে টোটাল, এই যে শুক্রাণু উৎপাদন যেটা হয়ে গেল, এটাকে বলবো স্পারমাটোজোয়া। স্পারমাটোজোয়া। আর এটাকে বলবো আমি স্পারমাটিড। এটাকে বলবো স্পারমাটিড, কারণ স্পারমাটোসাইট থেকে দেখো স্পারমাটিড গঠন হচ্ছে। হ্যাঁ।